হোয়াট কাইন্ড অফ মুসলিম ডু বিলং টু? আমরা কি ধরনের মুসলমান? আলী সত্তা মুহাম্মদের ঘোষণার আলী সত্তার মাধ্যমেই, না ওই ঘোষণার বাইরে থেকে? এটা নিজেদের ভিতরে আসলে জানার একটা বিশেষ গুরুত্বপূর্ণ অর্থ বহন করে মাওলার এই অভিষেকের দিনে। যারা পিছে ছিলেন তাদেরকে আগে নিয়ে আসলেন, যারা অনেক আগে গিয়েছিলেন পশ্চাতে নিয়ে আসলেন। উটের যে গদি ছিল, গদি স্তূপাকার করে সুন্দর একটা মঞ্চ করলেন। মঞ্চ করে তিনি একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলেন। এই আয়াতে তাফসীর করতে গিয়ে আশরাফে কাশফি থেকে একটা বর্ণনা আছে। এই ধারাটা এমন ছিল, হে রাসূল, আপনি আপনার রব থেকে যা প্রাপ্ত হয়েছেন তা যদি জনগণের মধ্যে না জানিয়ে দেন, তাবলীগ না করে দেন, তাবলীগ শব্দের অর্থ জানান দেওয়া, না জানায় দেন, ভাবধারাটা এমন যেন কিছুই জানায় দেওয়া হলো না। Whatever you have got from your Rob, you must spread it among the people. মুসলিম বলা হয় না, among the people. জনগণের মধ্যে দাঁড়িয়ে জানিয়ে দেন। তখন তিনি দাঁড়িয়ে গেলেন, মঞ্চের উপর উঠে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন। আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা যান তার মাওলার অভিষেক পুস্তকে যেভাবে বর্ণনা করেছেন, আর আমি একটু ছোট্ট অংশ বলছি। এখন কি বললেন? আলাস্তু আউলা বিমিনকুম আনফুসিকুম। তিনি বললেন, দয়াল নবী ভাষণে বলতেছেন, এ আমার সাথীরা, আওলা শব্দের অর্থ হচ্ছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্ব ব্যক্তিত্ব, আর মুআব্বাদাত শব্দের অর্থ হচ্ছে জীবনের চেয়ে অধিক অগ্রাধিকার। দেয়ার আর দ্যান লাইফ অন এনি আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড। যে জীবন এবং জগতের যে কোনো বিষয়ের চেয়ে তিনি অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি। আওলা হলো এটা। তখন তিনি কি বললেন ভাষণে? আলাস্তু আউলা বিমিনকুম আনফুসিকুম। হে আমার সাথীরা, আমি কি আপনাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি নই? প্রশ্নাকারে দয়াল নবী জিজ্ঞাসা করলেন ১.৫ লক্ষ লোকের মধ্যে। সবাই হাত তুলে বললেন, কালু বালা বালা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ রাসূল, আপনি আমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। দয়াল নবী খুশি হলেন। খুশি হয়ে ওই যে আগেই কথাটা, আন্না আলিউল মাওলাল মুমিনিন, এই কথাটা জনগণের মধ্যে জানাই দেওয়ার কথা বলা হয়েছিল তাকে। তখন তিনি মাওলা আলীকে তার হাতটা এইভাবে তুলে ধরে, মনে হয় একজন শিশুকে তুলে ধরেছেন, তুলে ধরে বলেছিলেন, মেশকাত শরীফের ৪র্থ খণ্ডের ৪৪৮ পৃষ্ঠায় আছে এই হাদিসটা, আরো অনেক জায়গায় আছে। তিনি দিলে বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু আদামান আদাহু আনসুর মান নাসারা অখজুল মান খাজালা ফালিয়াজহাদিল হাজারুল খায়রা। মারহাবা মারহাবা পড়ে গেল। তখন তিনি এই কথাটা বলেছিলেন, আমি তার মাওলা, এই আলী তার মাওলা। হে আল্লাহ, আপনি তাহাকে ভালোবাসেন যে আলীকে ভালোবাসে, আপনি তাহাকে সাহায্য করেন যে আলীকে সাহায্য করে, আপনি তাহার সাথে শত্রুতা করেন যে আলীর সাথে শত্রুতা করে, আপনি তাহাকে লাঞ্ছনা দেন যে আলীকে লাঞ্ছনা দেয়। মারহাবা মারহাবা বলে গেল। এই কথার প্রেক্ষাতে উপস্থিত যারা ছিলেন সকলেই আনুষ্ঠানিকতার সাথে আনুগত্যের বায়াত নিয়েছিলেন রাসূলের উপস্থিতিতেই মাওলা আলীর কাছে। এই মাওলা একটা আসলে ইসলামের ইতিহাসে একটা পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এই ধারার মধ্যে থেকে আমরা যদি মুসলমানিত্বের ধারায় নিজেদেরকে দাখিল না করতে পারি, এই ধারায় আমরা মুহাম্মদী মুসলমানের মধ্যে থাকার যোগ্যতা রাখবো না, থাকবে না আমাদের যোগ্যতা। ঠিক তদ্রুপ হযরত উমর, আবু বকর, উনারা যখন বায়াত নিলেন, হযরত উমর বায়াত নিতে গিয়ে বলেছিলেন, হাদিসে আমি যে হাদিসটা বললাম এই হাদিসে পরে ইহা উল্লেখ আছে, হযরত উমর বলেছিলেন, বাক্কিন বাক্কিন আলী ইবনে আবি তালেব, হে আবু তালিবের সন্তান আলী, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি এখন মুসলমান নরনারীদের জন্য সকাল সন্ধ্যা স্মরণীয় বরণীয় হইয়া থাকিবেন। এই কথাও বলা আছে। যখন এই আনুগত্যের পর্ব শেষ হয়ে গেল, তখন কোরআনের সব শেষ ওইটা আসলো। এইটা
সূরা মায়েদার 3 নম্বরে আছে। দেখেন শেষের আগেরটা সূরা মায়েদার ৫ম সূরা ৬৭-তে, আর শেষটা রাখা হয়েছে ৩ নম্বরে। ধারাবাহিকতাটা রক্ষিত হয়নি। কি বলা হয়েছিল? আল ইয়াউমা ইয়াশা আল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহুম ওয়াখশাউনি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা কি হলো? আল্লাহ বলতেছেন এখন তোমরা কাফেরদেরকে ভয় করো না, ভয় করো আমাকে। আমি তোমাদের ইসলামের নিয়ামত এই ধারায় পরিপূর্ণ করিয়া দিলাম। তাহলে এই যে যারা আমরা এই ধারার মধ্যে, ওই যে মাওলা আলী হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে যে তার স্থলাভিষিক্ত করে দিয়ে গেলেন, তার পরবর্তীতে যোগ্য নেতৃত্ব দিয়ে গেলেন। কোরআনে একটা সেন্টেন্স এইভাবে আমার মুর্শিদ কেবলা থেকে এইভাবে তর্জমা করেছেন ইংরেজিতে, যে দিস ডিরেকশন আর শুড এইট লিটার ফিট টু রিপ্রেজেন্ট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। অর্থাৎ যোগ্যতম প্রতিনিধি নিশ্চয়ই তার জন্য একজন উত্তরসূরির যোগ্যতম রেখে যান, যিনি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পালন করবেন। মাওলা আলী ছিলেন সেই রকম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওসি। এই জায়গায় তাকে দেখেন বসায় দিয়ে গেলেন। তাই আরেকটা হাদিসে আছে আল্লাহ আলীউন ওলি আল্লাহ, আলী হচ্ছেন আল্লাহর একজন ওলি, বন্ধুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এইটা যখন বলে গেলেন সবাই আনুগত্যের পর্ব শেষ করলেন। তারপরে দয়াল নবী একটা দোয়া করেছিলেন ওই অনুষ্ঠানে। এরকম ছিল মাওলার অভিষেক পুস্তকে আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা 420 সদর নাম সৃষ্টিকে আপনাদের উল্লেখ করে দিয়েছেন ব্যাখ্যা সহ। তিনি লিখেছেন এইভাবে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলা আকমালে দিনা ওয়া তামামে নিয়ামাতি ওয়া রাদা রাব্বি আলা রিসালাতি বেলায়েতে আলী ইবনে আবি তালেব। হে আল্লাহ, আপনি মহান, সমস্ত প্রশংসা আপনার। রাসূলের সেই দোয়ার অর্থটা আমি আমার রিসালাতের যে দায়িত্ব আপনি দিয়েছেন আলী ইবনে আবু তালেব, আবু তালেবের সন্তান আলীর মাধ্যম দিয়ে আমি ঘোষণা করে আমি আমার দায়িত্ব সম্পন্ন করলাম। আপনি দয়া করে দয়া বর্ষণ এবং রহমত করবেন। এটা ছিল তার কথা। এখন এই ধারার বিপরীতে আমরা যারা মুসলমান, এই যে পাইভট পয়েন্ট, ইসলামের একটা পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু, আল্লাহ হুকুম দিয়েছিলেন দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই হুকুম পালন করলেন তিনি মাওলা আলীকে রিসালাতের দায়িত্ব দিয়ে। নবুয়ত খতম, রিসালাত প্রলম্বিত হয়ে আসলো। এই আলীর ধারার মধ্যে যে সিলসিলা এসেছে, এই মধ্যে আমরা নিজেরা নিজেদেরকে দাখিল না করতে পারলে আমাদের মুসলমানিত্বটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। হোয়াট ক্যান দ্য মুসলিম ডু বিলং টু? আমরা কি ধরনের মুসলমান? আলী সত্তা মুহাম্মদের ঘোষণার, আলী সত্তার মাধ্যমে না ওই ঘোষণার বাইরে থেকে? এটা নিজেদের ভিতরে আসলে জানার একটা বিশেষ গুরুত্বপূর্ণ অর্থ বহন করে মাওলার এই অভিষেকে দিনে। এবং এই জন্য আমরা মুক্তি প্রাপ্তি অবস্থায় চলে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা এখানেই শেষ করলাম। জয়।